প্রায় অনেকেরই প্রিয় খাবার ঝিনুক। তার উপর আবার জঙ্গলমহলের বাজারে ঝিনুক অতি পরিচিত খাবার। পুষ্টিগুণে ভরপুর এই মিষ্টি জলের ঝিনুক দরিদ্র মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু সাম্প্রতিককালে এক গবেষণা উদ্বেলিত করেছে সাধারণ মানুষকে। এই ঝিনুকের শরীরেই নাকি পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক কণা। মেদিনীপুরের এক ইউনিভার্সিটিতে যৌথভাবে গবেষণা চালিয়ে জানতে পারা যায় 3 বছর ধরে ঝাড়গ্রামের বিভিন্ন বাজার, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম শহর, জামদা, নয়াগ্রাম, লালগড় ও বেলবাহারি থেকে 373টি ঝিনুক সংগ্রহ করা হয়। ঝিনুকগুলোকে জীবিত অবস্থায় কুলার বাক্সে আনা হয়, অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়া হয়, তারপর -20 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করে বিশ্লেষণ করা হয়। ফলাফল উঠে আসে চমকে দেওয়ার মতো। 80%রও বেশি ঝিনুকের শরীরে মাইক্রোপ্লাস্টিক ধরা পড়েছে। গড়ে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে প্রতি গ্রামে 3.76টি ও পেশি টিস্যুতে প্রতি গ্রামে 1.48টি মাইক্রোপ্লাস্টিক কণা। ভাবা যায়, ঝাড়গ্রামের জামদা বাজারে ঝিনুকে সর্বাধিক মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে, আর নয়াগ্রাম বাজারে ঝিনুকে ছিল সর্বনিম্ন। মাইক্রোপ্লাস্টিকের আকার সাধারণত 5 মিলিমিটারও কম। এত ক্ষুদ্র এই কণা সহজে খাদ্যচক্রে প্রবেশ করে। নদী ও জলাশয়ের ভাসমান প্লাস্টিক থেকে জন্ম নেওয়া এই কণাগুলো ঝিনুকের শরীরে প্রবেশ করলে তা শেষ পর্যন্ত মানুষের শরীরে পৌঁছে যায়। বিশিষ্টরা সতর্ক করছেন, মাইক্রোপ্লাস্টিক মানুষের ফুসফুস ও অন্ত্রের টিস্যুতে জমা হতে পারে। এর ফলে হতে পারে অক্সিডেটিভ স্ট্রেস, প্রদাহ, জেনেটিক ক্ষতি ও কোষ মৃত্যু। এমনকি ক্যান্সারের সঙ্গেও এর যোগসূত্র ধরা পড়েছে। চিকিৎসকরাও বলেন যে কোনো দূষিত পদার্থই শরীরের জন্য ক্ষতিকর, তাই মানুষের আরও সচেতন হওয়া প্রয়োজন। পরিবেশবিদরা মনে করিয়ে দিচ্ছেন, ঝিনুক কেবল খাদ্য নয়, বরং নদীর পরিবেশের জন্যও অপরিহার্য। এরা প্রাকৃতিক বায়োফিল্টার, অর্থাৎ নদীর জলকে পরিষ্কার রাখে। কিন্তু যখন এই ঝিনুক নিজেরাই দূষিত হয়, তখন শুধু সাধারণ মানুষ নয়, সমগ্র জলজ বৈচিত্র্য বিপদের মুখে পড়ে। এই গবেষণার ফলাফলে স্পষ্ট দূষণের মাত্রা ক্রমশ বাড়ছে। প্লাস্টিক তার অন্যতম কারণ। নদী ও জলাশয়ে প্লাস্টিক ফেলা কমানো না গেলে মাইক্রোপ্লাস্টিক দূষণ আরও বাড়বে। এতে ঝিনুক, মাছ, এমনকি মানুষের জীবনই ঝুঁকির মুখে। বিশেষজ্ঞরা মনে করছেন, এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই সমস্যা মহামারীর রূপ নেবে। দরকার নদী ও জলাশয় থেকে প্লাস্টিক বর্জ্য সরানো, বাজারে বিক্রিত হওয়া ঝিনুকের উপর স্বাস্থ্য নিরীক্ষা ও সাধারণ মানুষকে সচেতন করা, প্লাস্টিক ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ। মাইক্রোপ্লাস্টিক দূষণ নীরব ঘাতকের মতো। প্রতিদিন খাদ্যের সঙ্গে যে বিষ আমাদের শরীরে প্রবেশ করছে তা হয়তো আজ বোঝা যাচ্ছে না, কিন্তু ভবিষ্যতে তা প্রাণঘাতী রূপ নিতে পারে। ঝিনুক কেবল এক উদাহরণ। প্রকৃতপক্ষে আমাদের গোটা পরিবেশই এই দূষণে আক্রান্ত। তাই আজই পদক্ষেপ নেওয়া জরুরি। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।